নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা হবে এক্সট্রা ম্যারিটাল রিডিং। অনেক দিন পর করছি এক্সট্রা ম্যারিটাল রিডিং। যারা দেখতে চান তাদের উদ্দেশ্যেই রিডিংটা জেনারেল কালেকটিভ। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, নেওয়ার দরকার নেই। অ্যান্ড সবাই দেখতে পারে। এক্সট্রা ম্যারিটালে যারা স্পেসিফিক এক্সট্রা ম্যারিটালে আছেন তারাই দেখতে পারবেন। একজন সিঙ্গেল, একজন ম্যারিড হতে পারে এই রিলেশনের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনার পার্টনার আপনাকে প্রথমে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ আপনাকে দিতে চায়, সেই মেসেজগুলো আমরা দেখব। কি মেসেজেস আপনাকে দিতে চায় এক্সট্রা ম্যারিটালে। তো এখানে যেটা বলছেন উনি ওনার সবচেয়ে উইকেস্ট মুভমেন্ট, যখন আপনাকে কল করার কথা বা টেক্সট করার কথা ভাবেন বা কিছু অ্যাটেম্প করার চেষ্টা করেন, তখন যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন তো ওনার মধ্যে একটা ভয় আসে যে আমি কন্ট্যাক্ট করবো কি কন্ট্যাক্ট করবো না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা দুজন হয়তো বারবার একে অপরকে হার্ট করছেন, তো যেটাতে উনি হয়তো খুশি নন, যেটা বলছেন যে হার্ট করা বন্ধ করতে হবে, আর যেটা ঠিক সেটাতে সেই পথে যেতে হবে। আর নেক্সট যেটা দেখতে পাচ্ছি, উনি টায়ার্ড হয়ে গেছেন নিজের ইমোশনকে লুকাতে লুকাতে, আপনাকে বলতে বলতে যে আমি তোমাকে ভালোবাসি না। এটা একটা ক্যাজুয়াল রিলেশন, অথচ উনি খুবই ভালোবাসেন, খুবই রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখেন, বা ইমোশনটা কখনো দেখাচ্ছেই না, সাপ্রেস করছেন। উনি মাঝে মধ্যে আপনাকে দূরে সরিয়ে দিতে খুব বেশি ওনার কষ্ট হয়, ঠিক আছে। অনেক সময় হয়তো আপনার থেকে দূরে চলে যান বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দেয়, তো এটা ওনার মনের ভিতরে ওনারই কষ্ট হয়। উনি চাইছেন যে সব কিছু ঠিক যাতে হয়ে যায় আপনার সঙ্গে, উনি হোপ করে আছেন সব কিছু যেন ঠিক হয়ে যায়। অ্যান্ড উনি চান না যে আপনার কোনোভাবে আপনার হার্ট ব্রেক হন, কোনোভাবেই চান না, উনি কোনোভাবেই চান না যে উনি কারণ হোক আপনার পেনের, ঠিক আছে। দেখুন, আই নেভার ওয়ান্ট টু সি ইউ ক্রাই। উনি আপনাকে কান্না অবস্থায় দেখতে চান না। আপনি যদি অনেক কেঁদেছেন ওনার সামনে বা খুব বেশি কষ্ট পেয়েছেন, সেটা উনি কোনোভাবেই চান না যে ওনার জন্য আপনি কষ্ট পান, ঠিক আছে। কিছু মেসেজেস আজকে আদার্স কার্ড থেকে দেখবো কি মেসেজেস উনি দিতে চান আপনাকে, কি মেসেজেস আরও আপনাকে দিতে চান। রোমান্টিক মেসেজ আমরা দেখবো, তো কি মেসেজেস আপনি দিতে চান। তো যেটা দেখি কি মেসেজ দিতে চান। আপনি রেগে থাকলেও আপনি কিন্তু অ্যাডোরেবল। আপনি যদি ওনার প্রতি রেগেও যান কিন্তু আপনি অ্যাডোরেবল ওনার মনে হয়, ঠিক আছে। তারপরে যেটা দেখছি, উনি মনে করছেন, উনি জানেন যে আপনি জানেন যে আপনাকে উনি ভালোবাসেন বা ওনার অসুবিধাগুলো, ঠিক আছে। আপনি ওনার লাইফের লাইট। দেখুন, ওনার কোনো ম্যাটার করে না অন্য লোকে ওনাকে কিভাবে দেখেন, আপনি ওনাকে কিভাবে দেখেন সেটা ওনার পক্ষে খুব জানা দরকার। আপনাকে উনি চুজ করতে চান। ওনার কোনো যদি চয়েস থাকে, ওনাকে যদি ভগবান দেয়, ডিভাইন দেয় যে তুমি চয়েস করো কাকে তুমি চুজ করবে লাইফ পার্টনার বা নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে, তো উনি আপনাকে চুজ করতে চান, এটা উনি বলছেন আপনাকে, ঠিক আছে। উনি যখন আপনার সঙ্গে থাকেন ওনার মনে হয় যে উনি ওনার নিজের সঙ্গে আছেন। আপনি ওনার মাথায় যদি চুলে হাত দিয়েছেন বা হাত বুলিয়েছেন, সেই জিনিসটা খুব ভাল লাগে ওনার। আপনি যখন ওনার হাত ধরে থাকেন, হাতে হাত ধরে থাকেন কোথাও ঘুরতে টুরতে গেলে বা কিছু, তো তখন ওটা খুব ভালো লাগে ওনার, সেটা উনি বলছেন। আপনারা হচ্ছেন পারফেক্ট ম্যাচ, এটা আপনাকে বলতে চাইছে, ঠিক আছে। তো আরও কিছু মেসেজেস আদার্স ডেক থেকে দেখবো। প্রতিটা ডেকের মেসেজ প্রতিটা আলাদা আলাদা জিনিস দেখায়, তো আমরা আরও মেসেজেস ডিপে যাব, আরও কী কী মেসেজেস ওনার আছে। এরপরে আমরা দেখবো ওনার আপনার জন্য ফিলিংস, সবই দেখবো, বাট মেসেজেসটা একটু অন্যরকমভাবে আজকে এক্সট্রা ম্যারিটালটা বানাচ্ছি, কারণ একই টাইপের রিডিং দেখতে দেখতে আমরা বোর হয়ে যাই। সকালে যে রিডিংটা বানিয়েছি সেটা জেনারেল রিডিং, তো সেটা আপনারা দেখতে পারেন। আপনি ছাড়া ওনার লাইফ ডার্ক। আরেকটা মেসেজ আমি দেখলাম এরকম সেম, উনি কেঁদেছেন আপনার জন্য লিটারেলি, সেটা আপনাকে বলতে চান। উনি কেন আপনার থেকে দূরে যেতে পারছেন না সেটা বলতে চাইছেন। পেনফুল মেমোরিজ, কিছু মেমোরিজ হতে পারে পেনফুল,
আপনার সঙ্গে যদি কোনো লড়াই ঝগড়া, নো কন্ট্যাক্ট, সেপারেশনে আছেন, তো পেনফুল অবস্থায় আছেন, যেটা উনি বলছেন। উনি যদি ডিফারেন্ট পারসন হতেন, উইশ করছেন। উনি কি মানে আপনি কি ওনাকে সত্যি ভালোবাসেন? নানা রকম জিনিস ওনার মনে হচ্ছে। কবে এই পেনটা, কষ্টটা দূর হবে? এই ভালোবাসাটা ক্রেজি, ঠিক আছে? তো এই মেসেজগুলো ওনার মনের একদম ডার্কের মেসেজ, নানান রকম মেসেজ আমি এখানে দিলাম। এবার আমরা দেখবো ওনার লাইফে এখন কি চলছে। মেসেজের পালা খতম করলাম, ওনার লাইফে এখন কি চলছে সেটা আমরা দেখব। ওনার লাইফে এখন কি চলছে, বা আপনার জন্য উনি কি এনার্জি, আপনার জন্য ওনার কি এনার্জি, আপনার জন্য ওনার কি এনার্জি, আপনার জন্য ওনার কি এনার্জি। ওকে, হ্যাপি ফ্যামিলি আপনার সঙ্গে করতে চান উনি। আপনাকে উনি বিজনেস বা আপনাকে লং টার্ম কমিটমেন্ট উনি দিতে চান, আপনার সঙ্গে থাকতে চান। অ্যান্ড এই মুহূর্তে ওনার হিলিং চলছে, পেশেন্টলি অপেক্ষা করছে কিছু ডিভাইন টাইমিংয়ে। যদি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড ওনাকে আটকে রেখেছে আপনার কাছে আসতে, তো উনি অপেক্ষা করছে সমস্ত টাইম। যদি উনি আসতে পারছে না, কন্ট্যাক্ট করতে পারছে না কোনো কিছু কারণে, তো উনি কিছু টাইমের অপেক্ষা করছে। সেই টাইমটা পেরিয়ে গেলে হয়তো আপনার কাছে উনি অপেক্ষা বা কারেজ পাবেন। উনি এই মুহূর্তে সম্পর্কটাকে ঠিক করতে চান, সম্পর্কটা হিল করতে চান। অ্যান্ড আপনাকে অ্যাপ্রিসিয়েশন, আপনি যে নিজের লাইফে গ্রো করছেন বা ডে বাই ডে দেখতে আরও সুন্দর হচ্ছেন, সেটার জন্য অ্যাপ্রিসিয়েশন করছেন। উনি নিজেও জানেন যে উনি একটা জার্নির মধ্যে আছেন, আপনারা একটা জার্নির মধ্যে আছেন। উনি প্ল্যান করছে আপনার কাছে আসার জন্য, ঠিক আছে? হতে পারে কোনোভাবে আপনাকে বেঁধে রাখছেন উনি, ম্যাজিক করে বা ম্যানিফেস্টেশনের দ্বারা। আর ওনার লাইফে কিন্তু স্ট্রং চলছে, ওনার লাইফে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না যে বিরাট উনি হ্যাপি আছেন, খুশি আছেন, সেটা নয়। ওকে, তো এখানে আমি দেখবো যে ওনার কারেন্ট ফিলিংস আপনার জন্য কি ভাবছেন উনি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য। তো ফার্স্ট অফ অল বেরিয়ে এলো 10th কার্ড। উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইনের আলো ওনার পড়ছে, মানে ওনার রিয়েলাইজেশন কিছু হচ্ছে। অ্যান্ড উনি সাহস করার চেষ্টা করছেন আপনার কাছে আসতে। কিছু যদি উনি আপনাকে বলেছিলেন, ব্লক করে দিয়েছেন, মাসের পর মাস যদি আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন উনি দিয়েছেন, তো ওনার সাহস নেই এখন উনি আপনার সামনে আসা। তো উনি মানে সাহস করার চেষ্টা করছেন আপনার কাছে আসতে। 3 of Wands অপেক্ষা করছে। আপনি যদি কোনোভাবে সিগন্যাল দেন বা কোনোভাবে ওনাকে কিছু দেখান যে আপনি ওনার জন্য এখন অপেক্ষা করছেন, তো উনি এখনই হয়তো কল মেসেজ আপনাকে করতে চান, আপনার কাছে উনি মেসেজ কল দেখা করতে চান। বাট একটা ওনার মধ্যে এটাই এনার্জি, আপনি কি ওনার জন্য এখনো ওয়েট করছেন, বা আপনি কি ওনার জন্য এখনো আছেন না, আপনি রেগে আছেন, বা আপনি কেমন আছেন সেটা উনি ভালোভাবে জানেন না। 4 of Pentacles, আপনাকে কোনোভাবেই উনি নিজের লাইফ থেকে যেতে দিতে চান না। হ্যাঁ, নিজেকে ইগোটা এখনও আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কারণ ইগোর জন্য, ইগো এমন খুব বেশি হাই লেভেলের ইগো আছে। উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, যাতে ইমোশনটা আপনাকে না দেখাতে পারেন। হারমিট মোড, হ্যাপি তো নেই, ফ্যামিলি থাকলেও একাকিত্বতা, কোল্ডনেস, ঠিক আছে, একটা নিঃশব্দতা। উনি মানুষকে ভালোই জ্ঞান দিতে পারেন, মানুষের জন্য অনেক কিছু করেছেন, আর নিজের লাইফটা শুধরাতে পারছে না। নিজের লাইফটা দেখতে পাচ্ছি ওনার কেমন যেন ফেসে আছে, কেমন যেন ফেসে গেছে ওনার লাইফটা। তো এরকম লাইফ নিয়ে উনি নিজেও খুশি নেই খুব একটা, অ্যাকচুয়ালি খুব স্ট্রাগল করছেন। হতে পারে উনি ডিভোর্সই হতে পারেন, বা উনি ওনার ঘরে সমস্ত কিছু চালান, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে ওনাকেই সব কিছু যোগাযন্ত্র করতে হয়। অ্যান্ড উনি আপনারও এম্পায়ার হতে চান, আপনাকে নিজের লাইফের রানী বা রাজা বানাতে চান, আর হ্যাপি করতে চান, বিশেষভাবে আপনাকে হ্যাপি করতে চান। উনার ইমোশনালটা আপনাকে বলতে চান, বাট উনি সবসময় একটা শক্ত এনার্জি আপনাকে পেশ করেছে, কখনো আপনাকে বলেননি, বাট উনি যে খুবই ভালোবাসেন সেটা আপনাকে বলতে চান এসে, ঠিক আছে। উনি অ্যাকশন নিতে তো চান, আর আপনাকে লয়ালিটিও পেশ করতে চান, যে উনি যে আপনার জন্য লয়াল সেটা আপনাকে দেখাতে চান। এই অবস্থায় উনি খুব একটা হ্যাপি নয়। তো ওনার মনে হচ্ছে কখনো কখনো এখান থেকে বেরিয়ে যাই, সিচুয়েশন থেকে বেরিয়ে যাই, ওনার মাঝে মধ্যেই মনে হচ্ছে, ঠিক আছে। তো আর একটু দেখে নিই কী কী চলছে। হোয়াটসঅ্যাপ টি থেকে সকালেই দেখেছিলাম, তাদেরকে দেখবো কী কী চলছে ওনার লাইফে। 2-3টে কার্ড নেবো, বেশি কার্ড নেবো না এখান থেকে। তো এখানে কিছু প্ল্যানিং করছে উনি আপনাকে জিতবার,
জিতবার আপনাকে মানে আপনাকে নিজে কাছে পাওয়ার জন্য আবার কিন্তু মাস্টার গেম খেলছে, বা মাস্টার গেম না হলে মাইন্ড গেম করছে। আপনার জন্য উনি কেঁদেছেন সারা রাত। ফেক আইডি থেকে আপনাকে কিন্তু দেখছেন আপনি কি করছেন না করছেন, ঠিক আছে। হতে পারে ফেক ওনার একটু মানে আছে যে টাকা পয়সা একটু দেখাবার, যে লোকজনকে আমি বড় লোক বা আমি এই করি। তো হতে পারে টাকা পয়সার অভাব এই মুহূর্তে আছে, টাকা পয়সা চাইতে পারে, ঠিক আছে। তো হতে পারে খুব বেশি নিজেকে অন্য লোকের কপি করেননি, অ্যান্ড রান করেন, আপনার থেকে রান করেন। তো এখন আপনি ধরা পড়েছেন, রান করে করে আর কোনো লাভ নেই। উনি আপনাকে ভালোবাসেন, সেটা অ্যাকসেপ্ট করছেন, অ্যান্ড আপনি ওনার ব্রেনের মধ্যে চলছেন, সবসময় মাথায় চলছেন। ব্যাড রেপুটেশন হতে পারে ওনার সমাজে, কোনো কারণে ব্যাড রেপুটেশন হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটা ওনাকে বদার করছে। আরও আমরা দেখব কি চলছে আপনার জন্য। আপনার এনার্জির সঙ্গে ওনার এনার্জিটা একটু দেখি কি কি আসছে। ওকে, তো আপনি আপনার লাইফে মনে হচ্ছে হ্যাপি আছেন, নিজের লাইফটাকে ঠিক করার চেষ্টা করছেন। এই যে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, টাওয়ার মুভমেন্টে আপনারা দুজনেই হ্যাপি নেই, আপনারা দুজনেই পেন আছেন, বাট আপনি চেষ্টা করছেন নিজেকে হ্যাপি রাখার। এই আপনার ভিতরে অগ্নি জ্বলছে, ওনার ভিতরেও অগ্নি জ্বলছে। দুজন হতে পারে একটা সেপারেশনের মধ্যে দিয়ে, পেনের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, মানে মানসিকভাবে একটা বিধ্বস্ত। আপনাকে হয়তো কেউ ওনার নামে নিন্দা চর্চা করছেন, যেটা আপনি শুনতে চাইছেন না। ওনার মনে হচ্ছে সমস্ত কিছু, যে সম্পর্কটা যে চলে গেল, শেষ হয়ে গেল, এটা কি ঠিক হলো, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। হতে পারে আপনি বারবার ওনাকে বলেছেন তুমি ভুল করছো ভুল করছো, উনি শুনেননি ওনার অহংকার ইগোর জন্য। তো এখন ওনার মনে হচ্ছে যে আমি ভুল করেছি, ঠিক আছে, ওনার জিদ ইগো এগুলো এখন মনে হচ্ছে উনি ভুল করেছি, ঠিক আছে। তো হতে পারে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য উনি বুঝতে পারছেন, এখন উনি আপনার কাছে আসতে চান, এটাই দেখা যাচ্ছে। আউটকাম দেখে রিডিংটা আমরা খতম করব। আউটকাম বা ওনার নেক্সট স্টেপ কী হতে চলেছে, নেক্সট এনার্জি কী হতে চলেছে, নেক্সট এনার্জি ওনার কী হতে চলেছে। ওকে, মুন। তো হতে পারে এই মুহূর্তেও আপনাকে গোস্ট করে আপনাকে পুরোপুরি দেখছে, একটা অস্পষ্টতা আপনাকে হয়তো এলেও কিন্তু পুরোপুরি হয়তো আপনাকে পুরোপুরি আপনাকে নিজের আসল রূপটা দেখাবেন না, একটা আবছা অস্পষ্টতা দেখাবে। ম্যাজিশিয়ান খুব বেশিভাবে আপনাকে মিস করছে দেখতে পাচ্ছি। নেক্সট মুভে হয়তো আপনাকে কোনো হতে পারে টোনা টোটকার দ্বারা আপনাকে বেঁধে রাখতে পারে, আপনারও মনে হতে পারে যে কেন এরকম হচ্ছে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যে দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো স্পাই এগুলো বেশি করে কাটাবে, উনি সরাসরি অ্যাকশন কম নেওয়ারই চান্সেস আছে ভবিষ্যতে, এখানে চান্সেস আছে আপনার কাছে। লাইক কমেন্ট করতে পারে আপনার স্ট্যাটাসে, ঠিক আছে, স্ট্যাটাস বা কোনো যদি কিছু করছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল ট্রেনার, জিমের ট্রেনার উনি হতে পারেন। তো এইটাই দেখতে পাচ্ছি, এখন কোনো সেরকমভাবে অ্যাকশন দেখছি না। আপনারা এটা পার্সোনাল রিডিং করাতে পারেন, পার্সোনাল রিডিং করালে আপনার অ্যাকুরেট এনার্জি আসবে যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি চান কি। এটা কালেকটিভ রিডিং, তো আপনারা পার্সোনাল রিডিং এটার বিষয়ে করাতে পারেন। তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।